ভালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমার সাথে চলে এলাম। 10 ইঞ্চি যে পপ বেসটা বানিয়েছিলাম তার বলেছিলাম 3খানা পার্ট করব, আর আজকে চলে এসেছি সব থেকে লাস্ট পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট ভিডিও আমি দিয়েছি, তো তোমরা যদি না দেখে থাকো ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা দেখে আসতে পারো। বা তোমরা আমার চ্যানেল চেক করতে পারো, সেখানে ভিডিও পেয়ে যাবে। কারণ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যদি না দেখে থাকো তাহলে কিন্তু থার্ড পার্টে কিছুই বুঝতে পারবে না। এইটা টোটালি মেজারমেন্টের ভিডিও বা মাপের ভিডিও। তো থার্ড পার্টটা দেবো, কিছুটা বাকি আছে, সেই পার্টটা মানে কিছুটা বাকি আছে, সেইটা মেজারমেন্টটা দিয়ে দিলে 10 ইঞ্চি যে 600 ওয়াটের পপ ক্যাবিনেটটা বানাচ্ছিলাম তার ফুল ডিটেলস মাপের সব কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। দেখো, প্রথমে যখন এই কাটটা মারবে না, এখান থেকে তোমার একটা মাপ নিয়ে নেবে। এই মাপটা এখান থেকে থাকবে কিন্তু 11 ইঞ্চি। 11 ইঞ্চি মাপ করে কিন্তু এই কাঠটাকে মারবে, ঠিক আছে। এই দিকের কাঠটা শুধু মারবে, মারার পরে এই প্লাইটা এক পাশে এইভাবে চাঁচবে, চেঁচে আর ফেলবে, ঠিক আছে। ফেলে যখন তোমাদের একটা মাপে আসবে, বা আমি যেই মাপটা করছি সেটা যদি তোমরা অ্যাকুরেট মাপ করতে যাও তাহলে সেই মাপটা তোমরা রাখবে। এদিকে বললাম 11 ইঞ্চি ডাউনে এইটা কাঠটা মারবে, তার উপরে এইটা তোমরা যে মারবে, দেখো এটা পুরো 5 ইঞ্চি, মানে সুতো কম 5 ইঞ্চি আছে। তো যাই হোক, 5 ইঞ্চি কি 5 ইঞ্চি সুতো কম 5 ইঞ্চি এটা তোমাদের কিন্তু রাখতে হবে। এটা 5 ইঞ্চি যখনই রাখবে এখান থেকে আবার 3 কিন্তু ওপরে উঠে যাবে, ঠিক আছে। তো এই কাঠটা যখন মারবে 5 ইঞ্চি ডাউনে মারবে, এইদিকের কাঠটা যখন মারবে 11 ইঞ্চি, আর এইটা হচ্ছে প্লাই ফেলার পরে দাগ তুলে একেবারে দুপাশের প্লাই মেরে দেবে। যত কাঠ দেওয়া আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কাঠের সাপোর্ট ওপরে দেবে, কারণ প্রেশারটা ওপরেই সব থেকে বেশি মানে পড়বে। তো সেই জন্য তোমাদের অবশ্যই এইভাবে কাঠ কিন্তু তোমরা দেবে। আর দেখে নাও, মিডিল দিয়ে দুখানা মানে ভাগ করা রয়েছে, একটা স্পিকার আর এদিকে একটা স্পিকার, দুটো স্পিকার ভাগ করা হয়েছে। কারণ যেহেতু পপ বেস, ক্যাবিনেটে যতটা ছোট করতে পারবে স্পিকারের জায়গা ততটাই বেশি প্রেশার হয়, আমি যতটা জানি। তো যাই হোক, আমার মতে আমি করেছি। আমাদের এবার ওপরের ঢাকনাটা দেখা যায় কীভাবে তোমরা ওপরের ঢাকনাতে যে চাপসগুলো মারা হয় ঢাকনা করার সময়, সেই ঢাকনার চাপসগুলো কীভাবে মারবে সেইটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ অনেক ভিডিও করেছিলাম তখন কিন্তু এইসব একেবারে মেরে দিয়ে টোটালি লাস্ট ফিনিশিং করে তারপরে কিন্তু পাত দিয়েছিলাম, কিন্তু এইবারে একেবারে খোলা সব কিছু জিনিস ডিটেলসে যখন দিচ্ছি, এইটাও ডিটেলসে তোমাদের দেবো। তো ওখান থেকে একটা স্পিকার ঢুকবে আর এখান থেকে একটা স্পিকার ঢুকবে। তো এর মধ্যে যে কাটিংটা করা রয়েছে সেইটা তোমরা কত কী কাটবে সেইটা ফার্স্টে বলি, তারপরে কীভাবে চাপসটা কত ইঞ্চি নেবে তারপরে সেইটা বলবো। তো তোমরা যেহেতু স্পিকারটা এখন নেই, তো যাই হোক, স্পিকারটা আগে সেকেন্ড পার্টে তোমাদের দেখিয়েছিলাম। তো সেরকম যদি তোমাদের 5 ইঞ্চি 5.5 ইঞ্চি স্পিকার বা 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি স্পিকার হয়, তাহলে কিন্তু তোমরা এই যে ফাঁকটা আছে, এখান দিয়ে যে এই ফাঁকটা আছে, এখান দিয়ে এইটা নয়, এখান দিয়ে যে এই ফাঁকটা রয়েছে, এই ফাঁকটা তোমরা 9 ইঞ্চি কাটবে। তো দেখো এটা হচ্ছে 9 ইঞ্চি, তো এখানে 9 ইঞ্চি দেখাচ্ছি, এই যে 9 ইঞ্চি। তো তোমরা এটা এখান দিয়ে কাটবে, এটা হচ্ছে 9 ইঞ্চি কাটবে। আর তারপর যে চাপসটা মারবে 9 ইঞ্চি কাটার কারণ হচ্ছে এইটা তোমাদের নিট 7 ইঞ্চি রাখতে হবে, যেহেতু এই যে চাপসগুলো মারা রয়েছে, এই চাপসগুলো প্রত্যেকটা চাপস এই পাশ দিয়ে 1 ইঞ্চি মানে বেরিয়ে আছে এখান থেকে, আর এখান থেকেও যেটা বেরিয়ে আছে সেটাও 1 ইঞ্চি বেরিয়ে আছে। তো 2 ইঞ্চি এখান থেকে কমে গেল, 7 ইঞ্চি হয়ে গেল। তো নিট তোমাদের এটা কিন্তু রাখতে হবে 7 ইঞ্চি। যেহেতু 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি যদি এরকম স্পিকার হয়, তখন তোমরা 2 ইঞ্চির মতো মানে স্পিকারের থেকে 2 ইঞ্চি বড় ফাঁক কাটবে, মানে রাখবে। কারণ 2 ইঞ্চি রাখলেই হয়ে যাবে, যখনই ওটা 6 ইঞ্চি হয়ে যাবে তখনই তোমাদের কিন্তু এটা 1 ইঞ্চি বাড়াতে হবে। তো যাই হোক, তোমরা এটা ক্লিয়ার হয়ে গেল। এবার সেই হিসাবে তোমাদের কিন্তু এই দিকেও যেটা কাটবে, এই দিকেটা তোমাদের সেম কাটতে হবে, যেহেতু 10 ইঞ্চি স্পিকার, সেহেতু তোমাদেরকে কাটতে হবে 1 ইঞ্চি করে বেশি নিতে হবে, 12 ইঞ্চি কাটতে হবে, ঠিক আছে। তো এটা বুঝে গেলে, তো এবার কীভাবে মেরেছি সেটা দেখো। প্রত্যেকটা চাপস কিন্তু ছোটো ছোটো করে কেটে পেরেক মারা রয়েছে, আর পেরেকগুলো এই পাশ দিয়ে বেরিয়ে গেছিলো, সেই পেরেকগুলো মোড়া রয়েছে। কারণ পেরেকটা যদি মুড়ে দিই তাহলে কিন্তু বেশি মজবুতটা ধরবে, সেই জন্য পেরেকটা মুড়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর 3টে পার্ট করলাম, 3টে পার্টের মধ্যে তোমাদের সবথেকে কোন পার্টটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, কারণ তোমাদের জন্যেই ভিডিও বানাই, তোমাদের সাপোর্টের জন্যই। আর তোমরা যেইভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, ভালো লাগে। তো এইভাবে সাপোর্ট করলে, তো এইভাবে তোমরা সাপোর্ট করে দাও। আমি যতটা পারবো তোমাদের মানে হেল্পফুল ভিডিও নিয়ে আসবো ক্যাবিনেটের সম্বন্ধে, বা যে কোনো জিনিসের, যেসব জিনিসের মধ্যে অভিজ্ঞতা আমার রয়েছে, তো সেই সব জিনিস আমি বানালে অবশ্যই কিন্তু তার যে মেজারমেন্ট বা মাপ সব কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই।